আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে হাদির জানাজা অনুষ্ঠিত হলো। তার সমাধি দেওয়া হলো কবি নজরুলের পাশে। সে এই কথা নিয়ে আমি পরে কথা বলব কবি নজরুলের পাশে কবর নিয়ে। কিন্তু যে কথাটা মূল বলতে চাই সেটা হচ্ছে ডক্টর ইউনূসের আজকে ভাষণ। উনি ডক্টর ইউনূস ওসমান হাদির খুব প্রশংসা করলেন। ওসমান হাদি যে পথ দেখিয়ে গেছে সেই পথে উনি চলার প্রতিজ্ঞা করলেন, দেশকে চালানোর প্রতিজ্ঞা করলেন। বাট ওনার হাতে আছে মাত্র ২ টা মাস। কিন্তু এই যে ওসমান হাদিকে গুলি করার পরে এই যে কয়টা দিন গেল, এত যে অস্থিরতা বিরাজ করছে, সেটা যে কন্ট্রোল করতে পারল না। ওসমান হাদির আসামিকে যে ধরতে পারল না এবং কোনো কঠিন নির্দেশনাও আমরা দেখি নাই ওনার পক্ষ থেকে। এই যে ওসমান হাদি গুলি খাওয়ার পর থেকে এখন পর্যন্ত সেরকম শক্ত কোনো বক্তব্য আমরা ওনার কাছ থেকে দেখি নাই। এবং দেশে যে এরকম বিশৃঙ্খলা মানে হাদি করে যে এরকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে, শক্ত হাতে আমরা কোনোভাবে এটাকে দমন করতেও দেখছি না। এবং এইটা আসলে কিভাবে কন্ট্রোল হবে? আ হাদির নাম করে যে উচ্ছৃঙ্খলতা বিরাজ করছে, সেটার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে বা দেশকে শান্ত করার জন্য যে সুন্দর একটা বক্তব্য দেওয়া, সেই বক্তব্য আমরা এই প্রধান উপদেষ্টার কাছ থেকে পাইনি। উনি ওই যে সুন্দর, সুন্দর মিষ্টি ভাষায় মানে যে কথাগুলা বলে, এই কথাগুলো দিয়ে তো আসলে এনজিও চালানো যায়, দেশ চালানো যায় না। এই কথাগুলো মানে ১৫ মাস ধরে অনেকেই বলছে যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে এনজিও চলে, দেশ চলে না। দেশকে উনি মানে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে। শেষ সীমানায় পৌঁছে দিয়ে এখন উনি হাদির আদর্শে উনি ইয়ে হবে। উনি যে শপথ করেছিল উনি ক্ষমতা নেওয়ার সময়, সেই শপথ উনি পালন করছে। উনি বলছে যে উনার হাতে আলাউদ্দিনের চেরাগ এসে গেছে। আলাউদ্দিনের চেরাগ দিয়ে উনি কি করেছে? দেশকে ধ্বংসের মুখে মানে পৌঁছে দিয়েছে। দেশের ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে। এখন কারো জীবন নিরাপদ না। কে কাকে কখন হুমকি দিচ্ছে, কে কাকে কখন আক্রমণ করতেছে, কোথায় কোন ভাঙচুর হচ্ছে, কে ওইটার উস্কানি দিচ্ছে, এইসবই হচ্ছে এখন কাজকারবার বাংলাদেশে। তো উনার সুন্দর কথার তো আসলে কোনো দাম নেই। এবং আমরা দেখছি যে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে পদত্যাগ তো করলই না, হাদির আসামিকেও ধরল না। এখন পর্যন্ত তার মুখ থেকেও এই যে এত কিছু ঘটছে, হাদির আ মৃত্যু উপলক্ষে এত বিশৃঙ্খলা বাংলাদেশে, এত উচ্ছৃঙ্খলভাবে ভাঙচুর, মব এগুলো করা হচ্ছে। যদিও অনেকেই মবের ব্যাপারে খুবই আপত্তি আছে। সেসব ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো সাউন্ড নেই। এবং ডক্টর ইউনূস কি যে একটা বান্দা আল্লাহ তারে পাঠাইছে। সে এই যে মিষ্টি কথা বলে দেশটাকে যে কিভাবে ধ্বংস করলো, তার কোনো মানে তার আচার-আচরণে কোনো মানে নাই, অনুতপ্ত ভাবে নাই এবং কোনো ক্ষমা চাওয়া নাই দেশবাসীর কাছে। ইভেন ওনার থাকা নিয়েও কেউ প্রশ্ন তুলছে না। এখন আসলে ওনাকে সুদ্ধা পুরা এই যে উপদেষ্টা মণ্ডলী যেগুলো আছে এগুলারে থাপড়াইয়া এখন মানে বের করা উচিত। থাপড়াইয়া বের করা উচিত এগুলারে। এগুলা ধানাই-পানাই করছে, ধান্দা করছে। এখন আবার ধানাই-পানাই করতেছে যেই গোষ্ঠী এই হাদিকে মানে আক্রমণ করছে, সেই গোষ্ঠীর সাথে এদেরও হাত আছে। এদের হাত আছে, তারপরে মানে বড় একটি দলের হাত আছে, ইন্ডিয়ার হাত আছে। এরা মিলে এই কাজগুলো করছে। আর এই সরকার বসে দেখতেছে কেন? একটা বিশৃঙ্খলা তৈরি হলে তারা বলবে যে নির্বাচনের পরিবেশ নাই, আমরা এখন নির্বাচন দিব না। এরা আসলে চাচ্ছে যে এরকম কিছু হোক, মানে এরকম বিশৃঙ্খলা হোক। এই যে 'প্রথম আলো' ভাঙ্গা হোক, 'ডেইলি স্টার' ভাঙ্গা হোক, ৩২ নম্বরে আবার যে আক্রমণ করুক, তারপরে নুরুল কবির, সাংবাদিক নুরুল কবিরদের উপর আক্রমণ হোক। এখন মানে এরাও চাচ্ছে। এইজন্যই এরা কঠোর হাতে দমন করতেছে না বা এখন মানুষও বা কেন এগুলা নিয়ে কথা বলতেছে না, মানে সেটাও আমি এই যে এসব ভাঙচুর না করে বরং উপদেষ্টাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কিন্তু সেটা কেন করতেছে না, সেটাই বুঝতেছি না। মানে এরা একটা চক্রের ফাঁদে পড়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশটা এই চক্রের ফাঁদে পড়ে গেছে। এইখানে ডক্টর ইউনূস হচ্ছে সবচেয়ে বড় খেলোয়াড়। তিনি বসে দেখছেন আর মিষ্টি করে হেসে উনি কথা বলছেন। আর মানুষ সব ভুলে যাচ্ছে। সমস্ত নাটের গুরু তো এই ডক্টর ইউনূস এবং তার এই সাঙ্গপাঙ্গ আসিফ নজরুল বলি, তারপরে রেজওয়ানা বলি, তারপরে কাদেরকে আদিলুর রহমান, তারপরে এই যে সংস্কৃতি উপদেষ্টা, এগুলো হচ্ছে সবচেয়ে নাটের গুরু। এগুলোরে ধরে থাপড়ানো উচিত তাহলে দেশটা শান্তি হবে। এখন নির্বাচন বানচাল করার জন্য এগুলো। নির্বাচন বানচাল করে ওরা তো ক্ষমতার মজা পেয়ে গেছে। আর হচ্ছে যে ওরা ক্ষমতা থেকে নামলে তো মানুষ ওদের টুটি চেপে ধরবে।
এই যে ২ জন নামছে, এই ২ জনকে নিয়ে মানে এখন এই ২ জন রাস্তায় আসছে ভালো মানুষ হয়ে হাদির জন্য কাঁদতেছে, ইয়ে করতেছে। কিন্তু এরা যে কি করছে এগুলার জবাবদিহিতা মানুষ চাচ্ছে না কেন? এদের জবাবদিহিতা চাচ্ছে না কেন? আচ্ছা, এদেরকে নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এদের ২ উপদেষ্টা, ভণ্ড উপদেষ্টা এবং বাটপার উপদেষ্টা যারা পদত্যাগ করছে, এরা এখন চিপা দিয়ে মানুষের সাথে ঢুকে গেছে। ঠিক আছে? মানে এরা এখন ভালো মানুষ সেজে গেছে। যে ক্ষমতা থেকে এরা কি অপকর্ম করছে, ক্ষমতার অপব্যবহার করছে, টাকা ইনকাম করছে, এগুলো তো তাদের জবাবদিহিতা দিতে হবে। এখন হাদি করে মানে নাচলে তো হবে না। এদের জবাবদিহিতা দিতে হবে এবং মানুষের এই প্রশ্ন মানে তোলা উচিত। এরা কি করছে? এরা ক্ষমতা ব্যবহার করছে। এখন এরা নির্বাচনের পায়তারা করে এখন তারা এখনো নাকি তারা আগের সুযোগ সুবিধা এখনো ভোগ করতেছে। সেগুলো ছাড়ে নাই, বাটপারগুলা। আর যেটা সর্বশেষ বলব যে হাদির যে সমাধিটা অনুষ্ঠিত হলো আ কবি কাজী নজরুলের পাশে, এটা আরেকটা ভবিষ্যতে বিতর্ক তৈরি করবে। আমি জানি না কার সিদ্ধান্ত এটা। তবে যেই সিদ্ধান্ত নিয়ে থাকুক না কেন, খুব ভালো একটা সিদ্ধান্ত নেয়নি। এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে এবং খাদির এখানে স্থায়ী হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট মানে সন্দেহ আছে। তারপরে হাদের গ্রামের বাড়িতে হতে পারত বা অন্য কোথাও হতে পারত। বুদ্ধিজীবীদের সেখানেও হতে পারত বা যাই হোক অন্য কোথাও হতে পারত যেখানে দিলে কোনো প্রশ্ন উঠত না। কিন্তু কবি নজরুলের পাশে দেওয়াতে যেকোনো সরকারের সময় যেকোনোভাবে প্রশ্ন উঠবে তখন এই হাদির কবর নিয়ে নাড়াচাড়া হবে। যেটা আমরা তখন সহ্য করতে পারব না। আরেকটা জিনিস বলি, আজকে হাসনাত আব্দুল্লাহকে দেখলাম যে লাশের গাড়ির উপরে মানে সে বসা। এটা কি ধরনের কথা হলো? এটা কি ধরনের খুবই দৃষ্টিকটু একটা জিনিস হলো। হাতির লাশের উপরে ছাদের উপরে বসুক। সে কি বসতে পারে? এটা মোটেই আমার ভালো লাগে নাই। আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন।